নমস্কার দাদা। নমস্কার। দাদা হয়েছে কি, আমি তো ইন্ডিয়া থেকে এসেছি, তো আপনার দোকানে কোল্ড ড্রিঙ্কস মানে ঠান্ডা পানীয় মানে জল হবে কি? হ্যাঁ অবশ্যই। আর দাদা ভালো বিস্কিট আছে, এটা এক প্যাকেট বিস্কিট দিবেন। জি, থ্যাংক ইউ দাদা, খুব ভালো হয়েছে। কত হয়েছে? আপনার 100 টাকা। 100 টাকা হয়েছে। হ্যাঁ খুব ভালো, মানে খুব ভালো চিপ রেটে পাওয়া যায় এখানে, ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই। দাদা আমার বাকি টাকাটা রিটার্ন দেন। ওরে বাটপা, বাকি টাকা? আপনি টাকা দিয়েছেন কোথায়? আপনি তো আপনার টাকা দেননি। ও ভগবান, কি আশ্চর্য কথা! আমি আপনাকে 1000 টাকার রুপি মানে বাংলাদেশি টাকার 1000 টাকার নোট দিয়েছি, আপনি 100 টাকা হয়েছে আমাকে 900 টাকা রিটার্ন দিবেন, আপনি বলছেন আমি টাকা দেইনি। হ্যাঁ আপনি কোথায় টাকা দিয়েছেন কোথায়? আপনি তো কখনো টাকাই দেননি, আপনি তো এইমাত্র আপনার কাছে মাল নিলেন। আরে ভগবান, আমাকে কে সাহায্য করবে? এই যে ভাই একটু আসবেন, আমাকে একটু সাহায্য করেন। আসেন, কি আছে? আসেন দাদা, আমি বললে আপনারা বুঝবেন। আমি এই ভদ্রলোকের কাছ থেকে সদাই ক্রয় করেছি, আমি তাকে 1000 টাকার নোট দিয়েছি, আমার 100 টাকা হয়েছে, সে আমাকে 900 টাকা রিটার্ন দিবে। তো সে আমাকে এখন বলছে আমি তাকে টাকাই দেইনি। আপনার জিজ্ঞেস করেন। কি ব্যাপার কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? বিদেশি লোক পাইয়া কি ইয়ে পাইছো নাকি? এর কি পাচ্ছ কেন? না 1 টাকাও দিন, উনি তো শুধু মাল নিয়ে চলে গেল, তো টাকাই দেয়নি। আপনি জিজ্ঞেস করেন তার কাছে 1000 টাকার নোট আছে কিনা। হ্যাঁ দেখি 1000 টাকার নোট অবশ্যই আছে, কিন্তু তো এনার না। আপনি বের করুন, আচ্ছা, বের বের করলে করেন, তো বের প্রমাণ করেন। হয়ে যাবে। এই যে দাদা, আপনি আমার এই সদাইটা ধরুন, আপনারা একটু খেয়াল করুন। আচ্ছা, দেখুন। আমি তো বাইরের লোক, আমি যখন এই 1000 টাকা আমার কাছে ছিল, তখন আপনি দেখেন দাদা, এই যে টাকাটার সাথে আমার সেলফি তোলা দেখেন, ওরে এই যে টাকাটার বাটপা, নাম্বার দেখেন, এই নাম্বার আর এই যে এক না, একই নাম্বার তো, একই নাম্বার। তাহলে এবার আপনারাই বলেন, কি ব্যাপার? ইয়ার কি পেয়েছেন না বাইরের লোক বলে? দেখছেন? হ্যাঁ হ্যাঁ? ইনি কি মিথ্যা কথা বলছে? ইন্ডিয়া থেকে এসে 1000 টাকার জন্য এগুলো লোক মিথ্যা কথা বাইরে বলছে? থেকে আসলে ভিন দেশের থেকে আসলে সে কি এসে একটা দোকানে সদাই ক্রয় করে কি মিথ্যা কথা বলতে পারে? দেখেছেন দাদা, কোনো আপনি কথা দেখেন, হলো? আপনারা দেখেন। হ্যাঁ? দাদা এসব ছেলেরই কবে থেকে ধরেছেন? কবে থেকে করা ধরেছেন? দাদা হয়েছে কি, আপনারা না থাকলে আজকে আমার কি যে হতো ভগবানই জানে। আমি আর এই মাল নিব না, ওনার মাল আপনি ওরে বাটপার, আমরা চলে গেলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেছেন, আজ যদি এই ভদ্রলোকরা না থাকতো, আপনি আমার সাথে কি ধরনের বাটপারি করতেন। হ্যাঁ, এবার তো বলবেন এই ছাতিটাও আপনার। এ সাথীও আমার নাই, দোকানের আপনি যদি বলেন আপনার সব মাল আপনার। এরকম করবেন না আর কখনো, ঠিক আছে? ওরে বাটপার, হ্যাঁ, এটা করলে ভগবানও সহ্য করবে না, মনে রাখবেন। এইটা মানে কাস্টমার লক্ষ্মী। 22 কোথায় ভাঙাই 1000 টাকার নোট নিয়ে খুব বিপদে পড়েছি। কোথায় ভাঙাই? দাদা হয়েছে কি, আমি খেয়াল করলাম যে আপনি এই টাকা নিয়ে হাঁটছেন আর বলছেন কোথায় ভাঙাই মানে ভাঙতি করবেন। আসলে হয়েছে কি দাদা, আমি কলকাতা থেকে এসেছি। হ্যাঁ। এই আপনাদের দেশে এটা কত, 100 টাকার নোট? এটা আমাদের দেশের সবচেয়ে দামি নোট, 1000 টাকার নোট। ও মানে 1000 টাকা, 1000 টাকার নোট। হ্যাঁ জি, আমাদের যেমন 1000 টাকা রুপি আছে সেরকম আর কি। ও আপনি কোথা থেকে এসেছেন? আমি দাদা কলকাতা মানে ইন্ডিয়া থেকে এসেছি। ও আচ্ছা, কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, আমাদের দেশে তো আসলে এরকম ধরনের নোট নেই, আমাদের রুপিগুলো অন্যরকম আর কি। আচ্ছা। তো আপনি কিছু মনে না করলে আমি একটা সেলফি তুলতাম টাকাটা নিয়ে। ওরে ও, শুধু একটা বাটপার, selfie নিবেন? জি ঠিক আছে, আমাদের দেশে এত বড় টাকা। ঠিক আছে, নেন। জি জি জি। আরে আমি একটা ছবি তুলে রাখবো, আমি যাতে বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়া যাবো আমি দেখাবো যে বাংলাদেশের নোট কত সুন্দর। ও আচ্ছা, ঠিক আছে, নেন। তাতে আর কি লস হচ্ছে আমার? হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। আপনাকেও ধন্যবাদ। আপনি দোকান খুঁজছেন ভাঙতির জন্য? হ্যাঁ, দাদা, ঠিক এখানে তো, একটা আমি- বড় দোকান আছে দাদা, তাকান ওই দোকানটায় যান, হ্যাঁ। গেলে আপনি ভাঙাতে পারবেন। ঠিক আছে দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা, আপনাকে- ভালো থাকবেন। নমস্কার, ভালো থাকেন আপনিও। এরকম উপকার করবেন মানুষ। জি, 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 ঠিক যান। আছে, আসুন। আগে হয়েছে কি দাদা, ইন্ডিয়ান সিরিয়াল দেখে একটু এই দেশটা জি বাংলা দেখে একটু এই ধরনের ভাষা শিখছিলাম রে ভাই। আমি 22 কিরকম একটা বাটপারি করবো, খালি টাকাটা তুমি ওই দোকান থেকে ভাঙা। ভাগ্যিস স্টেশন জি বাংলাতে এই ধরনের একটু কলকাতার ভাষা শিখেছিলাম, ওরে দিয়ে দিদি 1000 টাকা ফাইল ফেলায় 22 ওরে বাটপার, মশা গুনগুন করে, মশা গুনগুন করে, গরিবের ঘরের মশা রাজার ঘরে। এই ওই যে সুমন হ্যাঁ, যে সিটারি ধান্দাবাজি করে বেড়াচ্ছে, এতে তো আর টিকা যাচ্ছে না। পরে সুমন যে বাটপারি সিটারি করে বেড়াচ্ছে, হুম, তা ওর বিরুদ্ধে কিছু একটা করতে হবে। কি করা যায় এমন ভাবছি, ওর একটা ফাঁদে ফেলাতে হবে। শোন, হ্যাঁ। একটু আমি চিন্তা করে নিই, হ্যাঁ, তুই 1 মিনিট অফ রাখ, ঠিক আছে? যাও।
মশা গুনগুন করে, মশা গুনগুন করে, সুমনের মশা কোনো রাজার ঘরে। রতন, পাইছিস? বুদ্ধি একটা এসে কি? আমাকে ওই যে যাত্রার নায়িকা কুলসুম আছে না, হুম। ওই কুলসুমরি নিয়ে আমরা ওর সাথে একটা গিট্টু লাগাই দিয়ে, কুলসুমি সাওয়াল আছে, একটা গিট্টু লাগাই দেবো। না, ও করা যাবে না। কেন? একটা কিছু করা যাতে পারে, ওইটা আছেন কি ওই কুলসুমরে নিয়ে যায় প্রথমে সুমনের বউ, হ্যাঁ, ওই গিট্টুটা তো লাগাতে আর চাচ্ছি আমি। চেয়ারম্যান মেম্বার রে হ্যাঁ। ডাইয়ে নিয়ে আসতে হবে, ডাইয়ে এনে ওকে সামনে কত হবে এই আছেন ওর বউ আর এই আছেন চল। আরে আমি তো ওরে ওইটা করছি তো। বাপ্পা। শোন, ওই কাজটা করার পরে সুমন যে কিভাবে মাটির তলে চাপা হয়ে যাবে না, এ বুঝতে পারবে না রে আর একেবারে। চেয়ারম্যান মেম্বার রে ঠিক ওইভাবেই বুঝতে হবে, আর আছেন ওই কুলসুম আপারে দিয়ে আপারও ভালো রে, যাতে ভালো অভিনয় টভিনয় করে আর করতে পারে, এ যাতে বুঝতে পারে যে না আসলে স্বামী স্ত্রী। তানে চল তাইলে, মশা গনগন করে, চল, কুলসুম আপারও রাজার নি। ঘরের মশা তুমি গরিবের ঘরে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ওই এটা আমার বাচ্চা আপা, ও আচ্ছা। মানে কি বলবো আপনাকে, করোনায় চাকরি বাকরি চলে গেছে তো, দুইজনে না খেয়ে আছি, দুপুরবেলা লজ্জার কথা আপা বলতো লজ্জা লাগে। করোনায় ব্যবসা করতাম সেটাও নষ্ট হয়ে গেল আপা, চাকরি করতাম সেটাও চলে গেছে। আমার ছেলে আর কি, আমরা বাপ ছেলে, এই দুইজন আর কি দুপুর থেকে এখনো না খেয়ে আছি আপা। দেন না, না খেয়ে শুকিয়ে যাচ্ছে, অনেক মোটা ছিল এখন তো শুকিয়ে গেছে। যদি কিছু দিতে না আপা। এই তোর কাছে কিছু টাকা আছে? হ্যাঁ, দেখতে হবে, দাঁড়া। হাতে দে তো। আচ্ছা ঠিক আছে, এইটা রাখো। নিতাম না আপা, কিন্তু কি আচ্ছা করব? ঠিক আছে, সমস্যা নেই, আপনি কিছু খেয়ে নিন। হ্যাঁ, জি আসুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাটপার। ভাত 50 পাবি, ঠিক আছে? আমারও একটা এখন। ওরে বাবা, এখনই তুই তো আমার সাথে বড় ভাত পারবি। ওর টেনশন পড়ে গেলাম। কি যে টেনশন? ওরে যে পরিমাণের ক্যান্ডিডেটটা আছে তাতে একটা টেনশন হয় না? ওরে আপনার কিসের টেনশন? আপনার যা জনপ্রিয়তা, টেনশন তো আমার নিয়ে। আমার ওয়ার্ডে 13-14 জন দাঁড়াইছে ক্যান্ডিডেট। এখন আমি কি করবো এই চিন্তায় ব্যস্ত আছি চেয়ারম্যান সাহেব। না, না, আপনি যদি এক নজর দেন এই, ভালোই হলো। ভালোই হলো। চেয়ারম্যান সাহেব আর মেম্বার কাকারে একসাথেই ফেলাম। কি ব্যাপারটা কি? ভাই তুমি বলো। ওই যে সুমন, বাটপা সুমন, ওর জন্যই তো এই এলাকায় থাকা যাচ্ছে না। ও কি সে করেছে? কি করেছে জানেন? কি করেছে? ওরে সে 10 বছর আগে কোনে এক ওই মাইয়েরে বিয়ে করে তুইয়ে, সে তার বাচ্চা বড় হয়ে গেছে, 14-15 বছর বয়স। এটা কি বলে? চেয়ারম্যান সাহেব, আমি আপনার আরেকদিন এই কথাটা বলছিলাম। এই ছেলেটার জ্বালা একেবারে এলাকা অতিষ্ঠ হয়ে গেছে। তাহলে এই বিষয়টা মাথায় আসে? বিষয়টা মানে স্যার, চেয়ারম্যান সাহেব এইটা দেখতে হবে আপনার। আর এটা উনার ওয়ার্ডের। আমার এই এলাকার পরিবেশটা নষ্ট করে ফেলাচ্ছে। এটা সমস্যা এর একটা বিদ করতে হবে আপনার চেয়ারম্যান সাহেব। না তো, গ্রামে তো এসব অনাচার তো সহ্য করা যায় না। না না চেয়ারম্যান সাহেব, এই। সহ্য করা যাবে না। মতিন, হুম। তাহলে তুই এই চেয়ারম্যান আর মেম্বার কাকারে নিয়ে জি, হ্যাঁ। ওই সুমনের বাড়ি গিরাও কর, হ্যাঁ। আর আমি হ্যাঁ। আমি সুমনের বউ আর একটা ছল আছে, বড় ছল, চলো আছে। হ্যাঁ, ওই ছলটা নিয়ে আসতেছি। তা তুই মেম্বার। যা তো যা, আমি দেখতেছি। আচ্ছা, তো বেকার না চেয়ারম্যান সাহেব, তাহলে চেয়ারম্যান চলেন। সাহেব, তাহলে দেরি না করে আমরা যাই, ওই তাহলে ওর বাড়ি যাই, যাই এই, রে? চলেন, 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 চলেন। আজকে এর একটা বিচার করে চলেন, ফেলবো, আসেন, ঠিক আসেন, আছে? আসেন। যা হয় আছে। কি হয়েছে? ওরা তুমি কি জানো তোমার ছাওয়াল কি করেছে? কি করেছে মাসে? ও তো আবার বাটপারি করেছে। তোমার ছাওয়াল ওদিকে বিয়ে করে, সে নাতি, কত বড় নাতি, তারে বিয়ে দিলে আবার বউ চলে আসবে। এত বড় বাটপারি করেছে। তুমি ডাক দাও তোমার সুমন রে, ডাকো। সুমন, সুমন, ওরে সকালবেলা ঘুমোতে দিতে না, কি আছে মা? ওই আসে, সমস্যা আসে। কি? কি বলতেছে কি? কি বলতে কি আছে? এই কি? তুই আবার বাটপারি করেছিস? বাটপারি করেছি, বাটপারি। তুই টাকায় দেখ, গ্রামের চেয়ারম্যান মেম্বার সব চলে আসে। ওহো, চেয়ারম্যান ম্যামের সামনে ইলেকশন না, ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার ভোট দেবই, তা মেম্বারও দেবো। আসলে মেম্বারের প্রতি আমার একটা রাগ ছিল, সমস্যা নেই। বাড়ির পরে যখন আইছে মা, বাড়ির পরে আসলে ভোট দিতে হয়। এই কাল তুই, বাবা। আল্লাহ রে, এ কি করছে? এই কি? তুই যে বিয়ে করিয়া তুই আইছিস, হ্যাঁ। আর এই যে একটা ছাওয়াল, এত বড় ছাওয়াল, তোর এত বড় ছাওয়াল, ওই দেখ ওই নিয়ে চলে আসতেছে।
ওরে 22 রে 22, এ ভাই তুই কি গাঁজা এখন খাইছিস না রাত্রি খাইলি? না না, আমি তোর মতো বাটপার নাই, আমি গাঁজা খাবো দুবার রদি। আমি বিয়ে রয়েছি তা আর কি? আমার বউ নিয়ে চলে আসতেছে। তা তুই দেখ। ও কাকি, কাকি তোমার এই বাটপার ছাওয়ারের কথা তুমি কিছু বিশ্বাস করে হাতে নাতে দেখো, গ্রামের সব লোক চলে আসে আর চেয়ারম্যান মেম্বারও চলে আসে। এই আপনি দেখেন দিন। ও মা, বুঝতে পারিছি এরা একটা কি গায়ে গিফিং করতে যাচ্ছে। তুমি ঘরে যাও মা, আমি দেখতেছি তোমার আমার ও কাকি, এই কাকি। এই আমার এই মারে বাটপার- তোর কল লাগবে না, শোন আমি বুঝেছি। আল্লাহ জানি কোনে বাটপারি করে ধরা খাইছে। এরা দেখতেছি, তুমি ঘরে যাও, আমি দেখতেছি মারে ঘরে পাঠাইনি, তারপর শুনতেছি তোরা কি করতেছিস। মা চুপ কর বাটপার তুই। তুমি ঘরে যাও দি। কাকি তুমি যাই না কাকি। আরে যাবে কাকি নিজের চোখে দেখে যাও কাকি। তুমি ঘরে যাও, কাকি ঘরে যাও বসো, আমি দেখতেছি। এই এবার কি হয়েছে, কি মারে তুই আইছি ক। সমস্যা কি তুই বুঝতে পারছিস না, বুঝতে পারতেছি তুই না। যে এত বড় একটা বাটপার করেছিস, এই যে বউ ছাবাল মাইয়ে থুয়ে এত বড় ছাবাল মাইয়ে থুয়ে চলে আইছিস, এখন ওই যে ওর সব চলে আসে, চেয়ারম্যান মেম্বার চলে আসলো না। চেয়ারম্যান মেম্বার আইছে তো ভালো কথা, আমার বাড়ি আইছে, খাতি দেবো, সকালবেলা নাস্তা করবে, অসুবিধা নেই। ওরে তোর খাতি দেওয়ার জন্য না, তোর বিচারের জন্য আইছে। চেয়ারম্যান সাহেব আমি আসতেছি, কি কবেন আমি শুনতেছি। তুইও আয় আমার সাথে, আয়। আয় চেয়ারম্যান সাহেব, এই যে আইছি, বলেন। চেয়ারম্যান সাহেব শোনেন, মেম্বার সাহেব আপনারা আছেন, এই বাটপার এত বড় বাটপারি করেছে, এর বিচারটা আগে করে নিন। এই সুমন, জি এই তোর তো নালিশ শুনতে শুনতে আমি ঝালাফালা হয়ে গেলাম। তোর তো অনেক রিপোর্ট দেখতেছি। চেয়ারম্যান সাহেব আমি কোন রকমের বাটপারি করিনি, আর ও সকালবেলা এসে গাঁজা খাইয়ে বুঝেন 22 যে ধরনের। থাম থাম থাম। চেয়ারম্যান সাহেব, আপনি এর কথা শুনবেন না। এর বাটপারি জ্বালায় পুরো এলাকা অসুস্থ। এই এলাকার মানুষ থাকতে পারতেছে না বাটপারি জ্বালায়। আসলে এটা বাটপার। আরে মেম্বার কি আছে জানেন, ওরে ওনার এই যে সুমনের হ্যাঁ। এই বউ আর ছেলে, এত বড়টা ছেলে চিন্তা আমাদের করছে? ছিল। চিন্তা করতে পারেন? কত বড় বাটপার তাহলে চিন্তা করেন। চেয়ারম্যান সাহেব ওই ওই এই রতন নিয়ে দিন, নিয়ে আয়। ওই দেখেন আসেন ভাবি, আসেন। চেয়ারম্যান সাহেব, এই মেম্বার সাহেব দেখেন, এই 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 আছে, এই আছে আমাদের ভাবি, আর এই যে- আর এই আছে তার ছেলে। এই এই চেয়ারম্যান সাহেব আল্লাহর কিরে করছি, আমি চিনি নে। ও আল্লাহ, তুমি যে আমার বিয়ে করে কক্সবাজার হানিমুন নিয়েছো, এটা আমার উপহার দিয়েছো, তুমি আমার চিনতে পারছো না? এই আব্বা বল। ওরে 22 বাবা, তুমি আমাকে চিনতে পারতেছো না? ওরে বাটপার ও রতন মতিন, ভালোই তো নাটক বানাইছো, ভালো। কি করছে? এই আমি কবে বিয়ে করেছি? এই তুমি কি বলছো? তুমি আমাদের চিনতে পারছো না কেন? ওরে এ না, ওরে অভিনয় করতেছে। দেখ তোরা দুজন কি করেছিস? এই সুমন, এই এই আব্বা। আপনার একটা সীমা থাকে। এই এত বড় ছেলে আর এই বউ এখানে এরকম মিথ্যা কথা বলতেছে। এই মেম্বার সাহেব, এই সুমনের ছেলে আর বউ এরা কিন্তু আমার দ্বার গেছিল। আর চেয়ারম্যান সাহেব জানেন বাটপারের বাটপার, এ কত বড় বাটপার জানেন? এই ছেলেটা মিথ্যা কথা বলবে, এই মেয়েটা কি মিথ্যা কথা বলবে? হ্যাঁ? একটা মেয়ে, একটা মহিলা কোনোদিন এই স্বামী নিয়ে মিথ্যে কথা কয়? না না, এটা কোনোদিনও কয় না। ও রতন, ওরে ও মতিন, আমি ভাই বিশ্বাস করে এই ধরনের কোনো কিছু করিনি। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এরা কোনো একটা ষড়যন্ত্র করেছে, এরাই বাটপারি করতে। হ্যাঁ সুমনে, কথাবার্তা সাবধানে কইস। এরা মিথ্যা কথা বলতে পারে না। তুই এই কাজ করেছিস। দিয়ে পেছে ফেলাই দিছি, বুঝছিস? বলবে না। একটু আটকে গেছে। হ্যাঁ। কুসুম আসেন ভাবি, আসেন। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। এই গিট্টুর থেকে সিমন জীবনও বাইরে হতে পারে। বেশি বেশি চেয়ারম্যান মেম্বার ক চেয়ারম্যান সাহেবের কঠিন বিচার করতে হবে কিন্তু আজকে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমার একটা কথা শুনুন। এ যে কক্সবাজারে হানিমনে গেল, তার প্রমাণ তো আপনি হাতে নাতেই দেখতে পাচ্ছেন। এই একটা হ্যাঁ। উপহার দিয়েছে, দ্বিতীয় উপহার হানিমনের, এই যে আমাদের ভাতিজি। ওরা আমরা এলাকার ছেলে, ওরা মিথ্যা কথা বলবে না না, আর সুমনে আমরা অত্যন্ত ভালোবাসি, সে তার পক্ষে আমরা কথা বলবো, কিন্তু আমরা ভাবি এ অসহায় প্লাস রয়েছে আমাদের এই ভাতিজি, এ আনে এত বড় কোথায় যাবে? এর বাবা বলতেছে সেই তো একমাত্র বাবা। চেয়ারম্যান সাহেব, এই তো- আপনি এটা বিহিত করবেন আজকে। অবশ্যই, কঠিন অবশ্যই। বিচার করতে হবে। আমার গ্রামের পরিবেশ নষ্ট করতেছে, এ বহুত দিন ধরে বাটপারি করতেছে। চেয়ারম্যান সাহেব আপনি দেখেন বিষয়টা। আপনাকে কথা কি শেষ হয়েছে? আমি একটু কথা বলি। হ্যাঁ বলো বলো কথা কি কথা হচ্ছে, বলো। এই আপারে আমি চিনি না, এই ছেলেটারও আমি জানি না, আমার ছেলে না, আমার বউ না। ওরে আল্লাহ রে, এ কি বাটপার! চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমনও অস্বীকার করতেছে। এই তোর মাথা কি ঠিক আছে? তুই এখন এইসব কথা কি কথা করছিস? ওরাকে মিথ্যা কথা বলতেছে, মেম্বার। এরা মিথ্যা কথা বলতেছে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার একটা ফোন আছে, একটু খালি কথা কই নি। ফোন ভাইব্রেশন দেয়া তো, এই জন্য শব্দ শুন। আসসালামু আলাইকুম। আপনার সীমা থাকা দরকার। ও ডিসি সাহেব কথা বলবে? ওরে বাটপার কি ওই মহিলা অন্য জায়গায় স্বামী কয়ে দেয় ফাফড় দিয়ে টাকা দাবি করতেছিল, পুলিশ ধরে নিয়ে গেছে? ওরে মারেছে নাকি ভাই মেলা? ও মহিলাকে মহিলা পুলিশ পিটে? হ্যাঁ ঠিক আছে।
আরে পিটার কি হ্যাঁ আর কি করেছে ওই যে দালাল সাইজে যে লোকরা নিয়ে গেছে তাকে কি বিটা পুলিশ মারতেছে কি গোয়ার ভিতর কি ফার্মের ডিম না হাঁসের ওকে এইবার ক্লিয়ার এই যে চেয়ারম্যান সাহেব হ্যালো স্যার আমি পরে কথা বলতেছি আপনার সাথে স্যার ও চেয়ারম্যান সাহেব এই যে এবার কি বললেন এটা গেল কোথায়? এই গেল কোথায় এটা এখানে ছিল, গেল কোথায়? আমার মতো একটা নিষ্পাপ 22 রে 22 একটা ভালো ছেলে রে কি করতেছিল এই রতন আর মতিন আর সাথে মনে হয় যাত্রা মাত্রা করে এই মেয়ে তারে ধরে নিয়ে এসে আমার বউ সাজাইছে চেয়ারম্যান সাহেব কথা তো ঠিকই বলেছে, দেখেন কথা বলার পরে চলে গেল এরা। আসলে এটা ভালো ছেলে, এ দেখছেন এই পোলাপান কত বড় বাটপার, এরা একটা নিরীহ ছেলেরে কিভাবে ভাসাচ্ছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব এই দুটারে যদি আবার পাওয়া যায় তাহলে এদের কিন্তু খুব কঠিন বিচার করবেন আপনি। ওই শোনেন সকালবেলা আইছেন তো মা তো একটু অসুস্থ এখন রান্না করতে পারবে না নে আমি ওই আপনাকে বাড়ি এসে নাস্তা করবেন সকালের দা ঠিক আছে ওরে আচ্ছা, ঠিক আছে, বাটপার আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম 22 রে 22 লাল বিবি জুতা পাই মরম বিবি ঢাকা যাইয়া ফল খাইয়া পোলা হয় পোলা গেছি দেখতে পোলা গেছে লেখতে পোলা রে ঠাস ঠাস